এসআই টিভি প্রচার মিডিয়া ইসলামের প্রতিটি বাণী ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাজান মনে আছে ওই মেয়েটি ওই ঘরে, ওই মেয়েটি মৃত্যুর পর ওই ঘরে কিসের কান্নার আওয়াজ, এটা কি আপনাদের মনে আছে সবার? আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ওই মেয়েটি মৃত্যুর পর ওই ঘরে কিসের কান্নার আওয়াজ আমার মাজান খুব মনোযোগ সহকারে শুনবেন। ওই যে মেয়েটির বাবা মা একাধারে 3 দিন পর্যন্ত মেয়েটির ঘরে কান্নার আওয়াজের শব্দ শুনতে পাইল, কিন্তু কিসের জানি শব্দ এটা তারা জানতে পারল না। মেয়েটির বাবা মা বারবার ঘরের ভিতরে যায়, যাওয়ার পর কিছুই দেখতে পারে না। এভাবে 4-5 দিন হয়ে গেল। তারা এখন মনে মনে চিন্তা করে, আইরে আমাদের মেয়ের তো 7 দিন হচ্ছে মৃত্যু হয়েছে, তাহলে ওই ঘরে ওটা কিসের কান্নার আওয়াজ হতে পারে? এটা নিয়ে তারা চিন্তায় পড়ে গেল। আমার মাজান ওই গ্রামের বড় একটা আলেমের কাছে মেয়েটির বাবা মা চলে গেল। যাওয়ার পরে সব কথা খুলে বলল। আলেম সাহেব মেয়েটির বাড়িতে আসলো। ও আমার মাজান মেয়েটির যে ঘরে সর্বদা আল্লাহর কোরআনুল কারীম পড়তো, জিকির পাঠ করতো এবং তাসবিহ পড়তো, সেই ঘরের পাশে ওই আলেমটা 1 দিন 2 দিন 3 দিন এভাবে 7 দিন পর্যন্ত কাটালেন। কাটানোর পর শুনে দেখলেন কিসের যেন কান্নার আওয়াজ। ওই আলেম সাহেব এখন মেয়েটির বাবা মাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলেন তো আপনার মেয়ের কয়টা গুণ ছিল? আপনার মেয়ে কি কি করতো? আপনার মেয়ের গুণের কথাগুলো বলুন। তখন মেয়েটির বাবা মা বলল, আমাদের মেয়ে জন্মের পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকে মাদ্রাসায় দিয়েছিলাম। সুন্দর শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠার পর আমার মেয়ে বাড়িতে আসলেন। 12 বছরের মধ্যে আমার মেয়ে সুন্দরভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির পাঠ করত। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, আমার মেয়ে এখানেই থাকতো। এই ঘরে বসে আমার মেয়ে ফজরের নামাজ পড় কোরআন তেলাওয়াত করত এবং 5 ওয়াক্ত নামাজের পর কোরআন তেলাওয়াত করত। তারপরে ইশার নামাজ পড় কোরআন তেলাওয়াত শুরু করে একবারে ফজর পর্যন্ত পড়তো। এভাবে আমার মেয়ে রাত্রে গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করত। এভাবে আমার মেয়ে পর্দা করত, কোনো বাজে পুরুষের সঙ্গে বাজে কথা বলতো না। আমার মেয়ে সর্বদা আল্লাহর জিকির করত, তাসবিহ পড়তো এবং এমনকি রাশি রাশি আনুষ্ঠানিকদের হাতে আমার মেয়ে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন। তারপরেও আমার মেয়ে ইসলামের প্রতি, ইসলামের শান্তির জন্য ঈমান ছাড়লেন না। এই গুণগুলো বলার পর ওই আলেমটি এখন তার মাকে এবং বাবাকে বলতে লাগলো, ও ঈশা সিদ্দিকার বাবা মা, তোমার মেয়ের মাঝে যে সমস্ত গুণগুলো ছিল, তোমার মেয়ের যে সুন্দর কণ্ঠে কোরআনুল কারীম পাঠ করত, তার কোরআনুল কারীম পাঠ করাতে আকাশ বাতাস চন্দ্রতা সূর্য বৃক্ষরাজি যা কিছু আছে সবাই মুগ্ধ হয়ে তার কোরআন তেলাওয়াত শুনত। এমনকি সমস্ত ফেরেশতারা পর্যন্ত নীরব হয়ে যায় যা শুনত। আয়েশা সিদ্দিকার বাবা মা আয়েশা সিদ্দিকার যখন মৃত্যুবরণ হলো, তখন ওই সমস্ত আকাশ বাতাস ফেরেশতারা তারা আর ওই মেয়েটার কোরআন তেলাওয়াত শুনতে পায় না। এই জন্য তারা আয়েশা সিদ্দিকা যে 4 আর 7 দিন হচ্ছে মৃত্যুবরণ করেছে, ওই সমস্ত একদল ফেরেশতারা আছে গো, আসমানের ফেরেশতারা এসে আয়েশা সিদ্দিকা যেখানে কোরআন তেলাওয়াত করত সেই ঘরে এসে এরকম কান্নার আওয়াজ শুরু করে দেয়। আহারে সুন্দর একটি মেয়ে কোরআন তেলাওয়াত
করত। ওই মেয়েটির মৃত্যুর পর ওই একদল ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়ে তারা ওই মেয়েটার জন্য কান্না শুরু করে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার বাজান, তাহলে দেখেন আমরা এখান থেকে শিক্ষা পেলাম, যদি কোনো মহিলা, যদি কোনো নারী এরকম ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, ইমান ছাড়ে না, ইমানটাকে যদি শক্ত করে রাখে, তার জন্য বাজান তার মৃত্যু হলে আকাশ বাতাস ফেরেশতারা পর্যন্ত তার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার বাজান গো, ওই মেয়েটি যেমন ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন, আজকালকের বাংলায় আমরা কয়জন জীবন দিয়ে দেই? যদি আমরা কোথাও শুনি ইসলামের প্রতি লড়াই করতে হবে, কাফেরদের সঙ্গে লড়তে হবে, আমরা সেখানে মৃত্যুর ভয়ে কিন্তু যাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আমার রাসূলের অনুসারী, সত্যি ঈমান এনেছে, তাদের মধ্যে কোনো ভয় থাকবে না, শুধু আমার আল্লাহ পাকের ভয় ছাড়া। কথা বলেন ঠিক কিনা? ও আমার মাঝান, দেখেন মেয়েটি কত সুন্দর করে ঈমান এনেছে, পর্দা করেছে, কিন্তু মাজান আজকালকের মা বোনেরা পর্দা তো মোটেই করতে চায় না। তারা আর স্কুল কলেজে কেমন করে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। তোমরা প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো প্রদর্শন করো না, তোমরা নিজেরা নিজেদের অবস্থায় অবস্থান করো। তোমরা ইসলামের জন্য ইসলামের কথাগুলো প্রচার করে দাও, প্রয়োজন ছাড়া বাইরে বের হইও না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আরো জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে দিলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং ঈমানদার নারীদেরকে বলে দেন, তারা যেন তাদের মাথার উপরের চাদরটা বুকের উপর টেনে দেয়, এতে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, ফলে তাদেরকে চেনা সহজত হবে না। এই বিষয়ে আছে যে, এই হাদিসে আছে, স্বাধীন নারীদেরকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করতে বলেছেন। কি করতে বলেছেন? পর্দা করতে বলেছেন। কিন্তু মাঝান আজকালকে দেখা যায় আমার মা বোনেরা, আপনি না হয় স্কুল কলেজে পড়েন, কিংবা আপনি না হয় স্কুল কলেজে ভার্সিটিতে পড়েন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনি পর্দার সহিত চলাফেরা করেন। মাঝান বাজারে যদি একটা ছেলাকলা হয়, আপনারা কি সেই ছেলাকলাটা কেউ নেবেন? কেননা তার মধ্যে ভাইরাস ঢুকেছে, আর আপনারা সোসাওয়ালা কলাটাই কিন্তু নেবেন। তেমনি ভাবে যারা পর্দা করে চলে মাঝান, তাদের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। কথা বলেন ঠিক কিনা? ও আমার মাঝান গো, আজকালকের মা বোনেরা পর্দা তো মোটেই করে না, অথচ তারা পুরুষদের মাঝে, পুরুষরা যেরকম বেশ ধারণ করে চলাফেরা করে, আমার মা বোনেরা কিন্তু সমাজে আজকে এইভাবেই চলাফেরা করতেছে। লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বিল রিজাল ওয়াল মুতাশাব্বিহাতি মিনাল রিজালি বিন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পুরুষদের প্রতি লানত, অভিশাপ যারা মহিলাদের বেশ ধারণ করবে, এবং ওই সমস্ত মহিলাদের প্রতি লানত, অভিশাপ যারা পুরুষদের বেশ ধারণ করবে। ও আমার মাজান, আজকের দুনিয়ায় বাংলায় দেখা যায়, আজকের সমাজে দেখা যায়, পুরুষরা নারীদের বেশ ধারণ করে এবং নারীরা বেশিরভাগ পুরুষদের বেশ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? গেঞ্জি পরে, শার্ট পরে, প্যান্ট পরে, হাতে ঘড়ি দেয়, চুল কেটে কেটে খাটো করে। কথা বলেন ঠিক কিনা? এরকম বেশ ধারণ করে চলাফেরা করে সমাজের মধ্যে দেখা যায়, কে নারী কে পুরুষ কিচ্ছু বোঝা যায় না। ও আমার মাজান গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে জামানায় যেমন আগুনের আংটি
রাখা, হাতের তালায় রাখা বড় কঠিন হয়ে যাবে, তার চাইতেও ইমানদারদের ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। কেননা এই জন্যই কঠিন হচ্ছে বাজার, এই যে বেপরদা নারীদেরকে দেখলে নামাজ রোজা সব কিন্তু বিফলে চলে যায়। আপনি একটা হুজুর সকালবেলায় বের হলো, এরকম রাস্তা দিয়ে বুকের উপর ওড়না নেই, চাদর নেই, এরকম উলঙ্গ অবস্থায় বাইরে চলাচল করতেছে, দেখেন ওকে দেখলে কি ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? কারো ঈমান থাকবে না, কোনো হুজুরের কিংবা কোনো আলেমের ঈমান থাকবে না। এই জন্য বেপরদা নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদায়ক দোজখ সৃষ্টি করে রেখেছেন। ও আমার মাজান, এরকম ভাবে বেপরদা নারীদের জন্য দুনিয়াটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান রাখা দাই রে মুমিন, ঈমান রাখা দাই। রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়, বলেন রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়। বেহায়া নারী ওদের শরম লজ্জা নাই, বেহায়া নারী ওদের শরম লজ্জা নাই। ঈমান রাখা দাই রে মুমিন, ঈমান রাখা দাই। যারা চলে পর্দা সারি এরা তো হয় সর্বনাশী, এদের দেখে কত যুবক লালাজ ছড়ায়, এদের দেখে কত যুবক লালাজ ছড়ায়। শয়তান তো এদের